হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা, আগের পার্টটি যদি মিস করে থাকেন তবে এখনই নিচে ডেসক্রিপশন লিংকে ক্লিক করে দেখে নিন, না হলে আজকের ভিডিওর অনেক কিছুই বুঝতে পারবেন না। যেন ভেতরে জ্যান্ত কিছু একটা লাফাচ্ছে। করিম সাবধানে, শুধু এই একটা না, ক্ষেতের সবগুলা কাকতারুয়া জ্যান্ত হয়ে গেছে। ওই দেখো উত্তর দিক থেকে আরো 10-12 টাকায় আসতেছে। এইগুলা শস্য পিশাচ। জমির মালিক ফলন বাড়ানো লাইগা সুলাইমান রে বলি দিছে। হ্যাঁ হ্যাঁ, বলে দিছে মানে? এইটা পুরাতন কুফরিবিদ্যা। ক্ষেতের পাহারা ধারে মাইরা তার কলিজার মধ্যে কালো জাদু মন্ত্র বইরা কাকতারুয়া বানায় রাখলে খেতে সোনা ফলে, কিন্তু বিনিময়ে ওই লাশ রক্ত চায়। সুলাইমানের বুকের মধ্যে সেই জাদুর জিনিস লুকানো আছে, ওইটা বাইর করো, নাইলে এই শয়তানগুলো আমাকে সিরা খাইব। এইগুলা এইগুলা আমার কলিজায় হাত দিবি না, সব শেষ কইরা দিব। সুলাইমানের লাশটা এবার তার বাঁধা হাতগুলো দিয়ে করিমকে জাপটে ধরার চেষ্টা করলো। লাশের মুখ থেকে বেরিয়ে এলো এক ঝাঁক কালো পোকা। করিম নিজের নাক মুখ চেপে ধরে লাশের খুব কাছে চলে গেল। লাশের শরীর থেকে পচা ধানের গন্ধ আসছে। রতন, তুই জব আর ভাইয়ের পিছে দাঁড়া, লাচি ঘুরাইয়া বাকিগুলারে ঠেকায় রাখ। আমি এই শয়তানের বুকের জিনিস বাই করতেছি। ভাইজান পারবে না ভাইজান, ও তো আপনারও কামড়ায় দিব। না, যাই হোক, পারতেই হইব। বিসমিল্লাহ। করিম নিজের জীবনের মায়া ত্যাগ করে সুলাইমানের লাশের উপর ঝাঁপিয়ে পড়ল। লাশটা করিমের কাঁধে কামড় বসিয়ে দিল, কিন্তু করিম যন্ত্রণায় কোকিয়ে উঠেও থামল না। সে তার কাছকে দিয়ে সুলাইমানের বুকের ছেঁড়া জামা আর খড়কুটো সরাতে লাগলো। বুকের হাড়গুলো ভেঙে ভেতরের দিকে ঢুকে গেছে, আর ঠিক বুকের মাঝখানের খাঁচায় খড়ের বদলে বসানো আছে একটি মরা কাকের শুকনো মাথা, যার ঠোঁটের মধ্যে একটি লাল রঙের তাবিজ। ওই কাকের মাথা চা, ওইটাই শয়তানের বাসা। করিম, ওইটা টান দিয়া বাইর করো। করিম সর্বশক্তি দিয়ে সেই কাকের মাথাটা খামচে ধরল। ধরতেই মনে হলো সে জ্বলন্ত কয়লায় হাত দিয়েছে। হাত পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা হলো, কিন্তু সে ছাড়ল না। না না, আমারে সাইরা দে, আমারে সাইরা দে, আমার কষ্ট হইতাছে, আমারে সাইরা দে। তোর কষ্ট আমি বুঝি সুলাইমান, কিন্তু এই শয়তানি তোরে মুক্তি দিব না, আমি তোরে মুক্ত করব। এক হেঁচকা টানে করিম সেই কাকের মাথা আর তাবিজটা লাশের বুক থেকে ছিঁড়ে বের করে আনলো। সাথে সাথে পুরো ধান ক্ষেত জুড়ে এক ভূমিকম্পের মতো কাঁপুনি শুরু হলো। আসার মারো করিম, মাটিতে আসার মারো। ইয়া আল্লাহ। কাকের মাথাটা ভাঙার সাথে সাথেই সুলাইমানের লাশটা ধপাস করে বাঁশের খুঁটি থেকে ঝুলে পড়ল, যেন তার শরীরের সব শক্তি নিমিষেই উবে গেছে। আর যে কাকতারুয়াগুলো রতন আর জব্বার আলীকে ঘিরে ধরেছিল, সেগুলো সব খড়কুটোর স্তূপ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বাতাসের সেই শো শো শব্দ থেমে গিয়ে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমরা বাইসা আছি তো? হ্যাঁ আসি রতন, আল্লাহ বাঁচায় রাখছে। সুলাইমানও এখন শান্ত, দেখ তার চোখ দুটা এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কয়টা ধান বেশি পাবার লোভে মানুষের লোকে এইরকম কাম করে। সুলাইমান রে যারা মারছে তাদের বিচার আল্লাহ করব। করিম, আর দেরি করো না, শরীর ঠান্ডা হওয়ার আগেই লাশ নামায় লও। এই ক্ষেত অভিশপ্ত, বেশিক্ষণ থাকা যাইব না। তারা দ্রুত হাতে সুলাইমানের লাশটি নামিয়ে কাফনের কাপড়ে জড়িয়ে নিল। ফেরার পথে তাদের মনে হলো ধান ক্ষেতের পথটা যেন আর শেষই হতে চায় না। ধানের শীষগুলো তাদের পায়ে বাড়ি খাচ্ছিল, যেন যেতে দিতে চাইছে না। অনেক কষ্টে তারা গ্রামের রাস্তায় উঠে এলো। পেছনের দিগন্ত জোড়া মাঠের দিকে তাকিয়ে তাদের মনে হলো হাজার হাজার জোনাকি পোকা একসাথে জ্বলে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং পরের পার্টগুলো মিস না করতে চাইলে আমাদের এই বাংলা কাহানি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।